দখল আর দূষণের অস্তিত্ব সংকটে গাজীপুরের ফুসফুস খ্যাত চিলাই নদী। নদীটির সীমানা নির্ধারিত না থাকায় পাল্লা দিয়ে বাড়ছে দখল ও দূষণের মাত্রা। নদীর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। নদী পুনরুদ্ধার ও হারানো বাস্তুতন্ত্র ফেরাতে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফজলুল হক মরলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে বলা হতো গাজীপুরের লাইফলাইন। ভাওয়ালের গড়ের পানির ধারা থেকে সৃষ্ট 23 কিলোমিটার দীর্ঘ নদীটি বিভিন্ন পথ পেরিয়ে মিশেছে বালু নদে। এক সময়ের স্রোতস্বিনীর আজ বেহাল দশা, বয়ে চলেছে সরু নালার মতো। কলকারখানার বিষাক্ত বর্জ্যের পাশাপাশি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে চিলাইকে। গাজীপুর জেলার বিভিন্ন বিভিন্ন কলকারখানা সহ মানুষের অবৈধ দখল সহ বিভিন্ন কারণে আজকে নদী থেকে সরু একটি খালে রূপান্তরিত হয়েছে। এই নদীকে টোটালি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, অতি জঘন্য। এবং এই দূষিত পানিতে এখন মাছ তো দূরের কথা, আমরা যে এদিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করি প্রচণ্ড দুর্গন্ধ হয়। নদীকে দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীর তীরবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি, যাতে যদি কখনো তাদের দূষণ ধরা পড়ে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি চিলাই নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।